হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। তোমরা একটা তথ্য সবাই জানো যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এর মানেটা কি, যে সময়ের সাথে সাথে বা পরিবেশের সাথে সাথে যে নিজেকে মানিয়ে চলতে পারবে বা যে নিজেকে সময়ের সাথে সাথে পরিবর্তন করতে পারবে, আপডেট করতে পারবে, সেই কিন্তু সমাজে টিকে থাকতে পারবে। না হলে কিন্তু সমাজ থেকে বিলুপ্ত হয়ে যেতে হবে। দেখো, ডাইনোসরের এক্সাম্পল আমরা কিন্তু সবাই জানি। দেখো, এই কথাটা কেন বললাম, বর্তমান সময়ে কিন্তু সত্যি কথা বলতে কম্পিটিশন অনেকটাই বেশি। দেখো, যে কোনো চাকরির পরীক্ষা ভ্যাকেন্সি কিন্তু এখন কমে আসছে বা দেখবে কমে যাচ্ছে, অনেকটাই কমে গেছে অলরেডি। কিন্তু অপরদিকে দেখতে পাচ্ছ যে তোমরা কম্পিটিশন মানে নাম্বার অফ পরীক্ষার্থী যাকে বলবো আমরা, পরীক্ষার্থীর কিন্তু সংখ্যা অনেক বেড়ে গেছে। যে তোমাকে যদি কম্পিটিশনে টিকে থাকতে হয়, তোমাকে কিন্তু প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে, কঠিন লড়াই কিন্তু তোমাকে করতে হবে। দেখো, আগে এতটা প্রেশার ছিল না এই গভর্নমেন্ট সেক্টরে, যথেষ্ট কম সংখ্যক ছেলেমেয়েরা পরীক্ষা দিত এবং একটু সহজেও পাওয়া যেত। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে একটা যে কোনো ফর্ম ফিল আপ হলে কত লাখ লাখ ছেলেমেয়ে মানে ফর্ম ফিল আপ করছে, আর সিট তো মাত্রই কটা। যে তোমাকে প্রচুর পরিমাণে কিন্তু পড়তে হবে। দেখো, আরও একটা দুটো ব্যাপার, যে আগে কি হতো, ধরো কোনো সাবজেক্টে তুমি ধরো একটু যদি কমাও হতে, মানে তোমার ওই সাবজেক্টে একটু কম পারো, তুমি ধরো অঙ্ক বা ইংলিশ বা জিকে বা জিআই যেটাই হোক, যে কোনো পরীক্ষায় ধরো দু একটা সাবজেক্টে একটু কম পারলেও কিন্তু অন্যান্য সাবজেক্ট দিয়ে সেটা মেকআপ করা যেত। বর্তমান সময় কিন্তু সেটা পসিবলই না, কারণ তোমাকে প্রতিটা সাবজেক্টে ভালো স্কোর করতে হবে, প্রতিটা সাবজেক্টে দক্ষতা অর্জন করতে হবে। দেখো, কেউ যদি এখন মনে করো যে কেউ যদি বলে থাকে যে 2-3 ঘন্টা পড়লেই হয়তো হয়ে যাবে, দেখো আমি ঘন্টা দিয়ে পড়াশোনাটা বিচার করছি না, কিন্তু তবুও একটা সার্টেন লিমিটেশন তুমি যদি না রাখো নিজের, মানে মিনিমাম তুমি যদি 6-7-8 ঘন্টা না পড়ো, তাহলে তো তোমার প্রত্যেকটা সাবজেক্ট তুমি প্রত্যেকদিন টাইম দেবে কি করে? ধরো 4টে কথা বলি আমি, ধরো ম্যাথ, ইংলিশ, জিকে, জিআই 4টে, তা তুমি যদি প্রতিদিন এক একটা 2 ঘন্টা করে বা 1.5 ঘন্টা করে টাইম দাও, 2 ঘন্টা করেও যদি ধরি, তাহলেও তো, তাও আবার জিকের মধ্যে এতগুলো সাবজেক্ট আছে, তো মোটামুটি 2 করেও যদি গড়ে ধরি আমি, তাহলেও তো 8 ঘন্টা লাগবে, তাই না? তো তোমাকে কিন্তু একটা মিনিমাম প্রতিদিন পড়াশোনা করতেই হবে, তবে কি তুমি কম্পিটিশনে টিকে থাকবে, নইলে কিন্তু কম্পিটিশন থেকে একদম ছিটকে বেরিয়ে চলে যাবে। দেখো, তুমি পড়াশোনা হয়তো অনেকে করবে, ভালো করে করবে, তারপরেও হয়তো 2-একবার ব্যর্থতা আসবে। আসুক, ব্যর্থতা আসার পরও তোমাকে উঠে দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়াতে হবে, তবে কি তুমি দেখবে একদিন না একদিন সফলতা তোমার কাছে আসবেই। দেখো, আজ আমরা প্রফিট লসের আরো একটা অঙ্ক সলভ করে নেব, ঠিক আছে? আমি আগে অঙ্কটা পড়ছি, ভালো করে তোমরা শোনো, তারপর আমি বলছি অঙ্কটা কি করে সলভ করতে হয়। দেখো, অঙ্কটা বলেছে এ মিল্কম্যান অলওয়েজ পারচেজ মিল্ক ফ্রম এ ডেয়ারি wherein the farmer mix up 1 liter of freely available water with every 9 liter of pure milk in such a way that a milkman is not able to identify the impurities. ব্যাপারটা কি বলতে চেয়েছে? বলেছে একজন ট্রেডার একটা ফার্ম থেকে দুধ কেনে, যেখানে ওই যে আছে, যে দুধ বিক্রেতা আছে, সে কি করে 9 লিটার দুধের সাথে 1 লিটার জল মিশিয়ে দেয়, ঠিক আছে? 9 লিটার দুধের সাথে 1 লিটার জল মিশিয়ে দেয়। তো যাই হোক, ট্রেডার কিনলো সেটা। এবার কি বলেছে, নাও দ্য মিল্কম্যান অ্যাডস up 2 liters of freely available water to every 10 liter of milk purchased from the dairy and then sell to his customer at cost price. What is the profit percentage? কি বলতে চাইলো, দেখো, ধরো আমি একজন ট্রেডার, আমি কি করলাম, যেখান থেকে আমি দুধটা কিনে আনছি, সেখানে ওই যে ব্যক্তিটা দুধ বেচছে, সে কি করছে, 9 লিটার দুধের সাথে 1 লিটার করে ইম্পিউরিটি অ্যাড করছে, মানে জল অ্যাড করছে। আর আমি ওই 10 লিটার, তাহলে আমি কিনে আনলাম এরকম দুধ, কিনে আনার পরে আমি কি করছি, আমি প্রতি 10 লিটার যখন বেচছি, তার সাথে অলরেডি 2 লিটার জল মিশিয়ে দিচ্ছি। বুঝতে পারলে? এবার তাহলে আমার কত প্রফিট হলো। দেখো, এবার জিনিসটা বোঝার চেষ্টা করো। দেখো, এই কদিন যে আমরা অঙ্কগুলো করেছি, আমরা মার্জিন ফ্যাক্টরে একটা সূত্র আমি প্রতিদিন বলেছি, মার্জিন ফ্যাক্টরে কি সূত্র বলেছি আমরা? মার্জিন ফ্যাক্টর 3টে বিষয়ের উপর ডিপেন্ড করে, এক ম্যাটেরিয়াল ফ্যাক্টর, এক প্রাইসিং ফ্যাক্টর, এক মেজারিং ফ্যাক্টর। দেখো, এখানে কোনো মেজারিং এর ব্যাপার নেই, তাই না? এখানে কোনো প্রাইসিং এর ব্যাপার নেই, কস্ট প্রাইসই তো বেচবে। এখানে দেখো ম্যাটেরিয়ালে প্রবলেম করছে, দেখো কোয়ালিটি কম দিচ্ছে, দুধে জল মেশানো মানে কি, দুধের কোয়ালিটিটা কম দিচ্ছে। বুঝতে পারছো? এখানে আসলো তাহলে আমাদের ম্যাটেরিয়াল কেস। তার মানে এবার আমরা শিখবো এখানে মার্জিন ফ্যাক্টর ইকুয়াল টু ম্যাটেরিয়াল ফ্যাক্টর। এবার আমরা শিখবো এফএসসি টিওআর।
এবার আমরা শিখবো ম্যাটেরিয়াল ফ্যাক্টরের ফর্মুলাটা কি। ম্যাটেরিয়াল ফ্যাক্টর আমরা তার যে মার্জিন ফ্যাক্টর মানে ম্যাটেরিয়াল ফ্যাক্টরের যে ব্যাপারটা সেটা কিভাবে বের করতে হয় সেটা কিন্তু এবার আমরা শিখবো ম্যাটেরিয়াল ফ্যাক্টরে। দেখো ম্যাটেরিয়াল ফ্যাক্টরে আমি ফর্মুলাটা বলছি, তোমরা আগে ভালো করে শোনো। TERIAL ম্যাটেরিয়াল ফ্যাক্টর। দেখো ম্যাটেরিয়াল ফ্যাক্টরের যে ফর্মুলাটা সেটা হচ্ছে ম্যাটেরিয়াল ফ্যাক্টরের ওপরে হয় হচ্ছে ভ্যালু রিসিভড ফ্রম ইওর বায়ার। আমি আগে লিখে নিই তারপর বোঝাচ্ছি। হ্যাঁ, ওপরে হয় ভ্যালু CEIVED ফ্রম বায়ার বাই ভ্যালু গিভেন টু ইওর সেলার। এই হচ্ছে আমাদের ফর্মুলা। ঠিক আছে, দেখো ম্যাটেরিয়াল ফ্যাক্টরের ফর্মুলাটা কিভাবে কাজ করে। এর আগে আমরা মেজারিং ফ্যাক্টর শিখেছি, প্রাইসিং ফ্যাক্টর শিখেছি, এবার আমরা আসছি ম্যাটেরিয়াল ফ্যাক্টরে। দেখো ম্যাটেরিয়াল ফ্যাক্টর কিভাবে কাজ করছে, ভ্যালু রিসিভড ফ্রম ইওর বায়ার। তার মানে আমি আমার যে ধরো আমি ট্রেডার, তাহলে আমার বাঁ দিকে মনে করো সেলার, মানে আমি যার কাছ থেকে নিচ্ছি জিনিসটা, আমি তো একজনের কাছ থেকে কিনে আরেকজনকে বেচছি। তার মানে ওপরে কি হচ্ছে ভ্যালু রিসিভড ফ্রম ইওর বায়ার, মানে আমি যে জিনিসটা বেচলাম তার জন্য আমি কতটা ভ্যালু পেলাম, আমি আমার বায়ার আমার যে ক্রেতা মানে আমার কাছ থেকে যে কিনছে জিনিসটা তার থেকে আমি ক টাকা পেলাম বা কতটা ভ্যালু পেলাম সেটা হবে উপরে। আর নিচে হবে ভ্যালু গিভেন টু ইওর সেলার, তার মানে আমি কত টাকা পে করছি জিনিসটা কেনার জন্য। বুঝতে পারছো কনসেপ্টটা? তার মানে প্রথমে ওপরে কি হয়, আমি আমার কাস্টমারের থেকে ক টাকা পাচ্ছি, আমি আমার কাস্টমার থেকে ক টাকা আমি পাচ্ছি, আর নিচে কি হবে আমি আমার যে মানে সেলার আছে মানে আমার যে আমি যার কাছ থেকে কিনেছি তাকে আমি ক টাকা পে করছি বা কতটা ভ্যালু পে করছি সেটা নিচে হবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? চলো এবার আমরা করে নেওয়া যাক। ইকুয়াল দিলাম। দেখো ওপরে কি হবে, ওপরে ভ্যালু রিসিভড ফ্রম ইওর বায়ার। বোঝো ভালো করে। দেখো আমি ওই কাস্টমারের থেকে কতটা ভ্যালু নিচ্ছি, এই তো কনসেপ্ট। দেখো আমি কি করছি, 10 লিটার মনে করো আমি 10 লিটার দুধই বেচছি, তাই আমি 10 লিটার অ্যাকচুয়ালি 10 লিটার বেচছি না, 10 লিটারের সাথে আরো 2 লিটার জল মেশাচ্ছি, তার মানে অ্যাকচুয়ালি আমি বেচছি 12 লিটার। তার মানে আমি কতটুকু টাকা পাচ্ছি, 12 লিটারের পয়সা পাচ্ছি, আমি কিন্তু 10 লিটার পয়সা নিচ্ছি না। আমি 10 লিটার আমার কাছে দুধ ছিল, ঠিক আছে পিওর, তার সাথে আমি তো 2 লিটার অ্যাড করেছি, মিশিয়ে দিয়েছি, তো এখন তো দুধ হয়ে গেছে 12 লিটার। তাহলে ওই 12 লিটার আমি যখন বেচছি তার মানে কি ওই যে বায়ার যে ক্রেতা আর কি আমার কাছ থেকে যে কিনছে সে আমাকে কি করছে 12 লিটারের পয়সা দিচ্ছে না। তাহলে ওপরে কত দাঁড়ালো 12। বুঝলে কেন 12 হলো? দেখো ওপরে আছে ভ্যালু রিসিভড ফ্রম ইওর বায়ার, আমি কতটা ভ্যালু পাচ্ছি। দেখো এবার 12 লিটার, তাহলে এবার তুমি বলো 12 লিটার আবার কি পেলাম, দাম কত, দাম আমার জানা দরকার নেই, কারণ দামের কথা বলেনি। তুমি ধরে নাও না 1 টাকা লিটার, ধরে নাও 1 টাকা লিটার, তাহলে 12 লিটারের জন্য 12 টাকা পেলাম, সিম্পল হিসাব, তাই না? আমাকে তো এখানে টাকা পয়সার কথা কিছু বলেনি, তাই আমি 12 ধরে নিলাম। দেখো এই জন্য কিন্তু মানে ভ্যালু লেখা আছে, কথাটা দেখো ভ্যালু রিসিভড ফ্রম ইওর বায়ার, টাকা পয়সার কথা কিন্তু বলেনি যে মানি রিসিভড এইসব কিন্তু কিছু বলেনি, ভ্যালু রিসিভড সে যে কোনো ভ্যালুই হোক। তার মানে 12 তুমি ধরে নাও 1 টাকা, তাহলে 12 টাকা, ঠিক আছে। এবার নিচে কি হয়, ভ্যালু গিভেন টু ইওর সেলার, মানে আমি কত টাকা ওকে দিয়েছি, মানে আমি যখন জিনিসটা কিনে এনেছি তার বদলে আমি ক টাকা দিয়েছি। তুমি বোঝো ওই লোক কি করেছে, যখন 9 লিটার দুধ বেচে তখন ওরা 1 লিটার জল মিশিয়ে দিয়েছে, তার মানে আমি ওকে অ্যাকচুয়ালি 10 লিটারের টাকা দিয়েছি না, কথাটা বোঝো। ও মানে ওই ব্যক্তি যখন আমি ওনার কাছ থেকে কিনেছি ওই ব্যক্তি 9 লিটারের সাথে 1 লিটার জল মিশিয়ে দিয়েছে। দেখো কি করেছে উনি আমার দেখার দরকার নেই, আমি তো 10 লিটারের পয়সা দিয়েছি, তার মানে কি নিচে হবে 10। বুঝতে পারছো? এবার দেখো এটা কাটাকাটি করে কত হচ্ছে 1.2। তাহলে মার্জিন ফ্যাক্টর 1.2 তোমরা অনেকবার শিখেছো যে মার্জিন আর মার্জিন ফ্যাক্টর আলাদা। মার্জিন ফ্যাক্টরের মধ্যে কি কি লুকিয়ে থাকে, ওর মধ্যে প্রফিটও থাকে, ওর মধ্যে কস্ট প্রাইসও থাকে। তাহলে মার্জিন ফ্যাক্টর যদি 1.2 হয় তাহলে প্রফিট কত হচ্ছে 1.2 মাইনাস 1, তার মানে হচ্ছে 0.2। ক্লিয়ার? সিম্পল সিধা সাদা হিসাব। এবার যদি তুমি প্রফিট পার্সেন্ট বলো 0.2 মানে 100 দিয়ে গুণ করে দিলে 20%, তাহলে ওই লোকটার প্রফিট হলো 20%। দেখো এখানের একটা কনসেপ্ট বলে দিই, আরেকটা বিষয় একটু মাথায় রাখবে যে যদি সাপ্লায়ার মানে যে যার কাছ থেকে আমি কিনছি সে যদি কিছু ইম্পিউরিটি অ্যাড করেও অ্যাকচুয়ালি না সেটা আমার দেখার বিষয় না, সেটা এখানে কোনো যাই আসে না। তার কারণ দেখো আমি তো এটা ভেবে কিনছি যে আমি পুরোটা অরিজিনাল কিনছি, এটা ঘটনাই, এটা জাস্ট আমি একটু বুঝিয়ে দিলাম ব্যাপারটা। সে কতটা ইম্পিউরিটি অ্যাড করলো সেটা এখানে কিছু যাই আসে না, আমি শুধু এটা দেখবো আমি তাকে কত টাকা দিয়েছি, কতটা ভ্যালু দিয়েছি, সেটা হচ্ছে মেন কথা। বুঝতে পারছো তো ব্যাপারটা? কারণ আমি তো এই বিশ্বাসে নিচ্ছি যে আমি পিওর জিনিসই কিনেছি, এবার আমি তার মধ্যে আবার জল মিশিয়ে ফেলছি সেটাই আমি দেখবো।
কিন্তু আমি যখন জিনিসটা কিনবো না, তখন আমি ভেবে নেবো যে ওটা অ্যাকচুয়ালি পিওরই কিনছি আমি, তাই না? আমি তো জানি না, এখানে না হয় বলে দিয়েছে, অনেক পক্ষে নাও বলে দিতে পারে, তো ওটা কোনো ম্যাটার করে না। মানে আমি ভ্যালু গিভেন টু এর সেলার, আমি সেলারকে যেটা দিচ্ছি সেটাই, মানে ওটা ওর সাথে ইম্পিউরিটি মিশিয়েছে না মেশায়নি আমি দেখতেও যাবো না, আমি শুধু এটুকু দেখবো ওকে আমি কত ভ্যালু দিয়েছি, কত টাকা দিয়েছি, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? আর ওপরে দেখবো আমি কতটা টাকা পেয়েছি, কতটা ভ্যালু পেয়েছি, ঠিক আছে? তো এই হলো, এখানে তো 20% বুঝতেই পারলে। তোমরা যদি না বোঝো প্লিজ আর এক দুবার একটু ভিডিওটা দেখে নিয়ে, আমি আশা করি বুঝে যাবে। আমি চেষ্টা করবো এরকম আরও অঙ্ক আনার, তাতে করে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি প্রতিদিনই চেষ্টা করছি যে একই টাইপের অঙ্ক অন্তত 3-4টে করিয়ে দিলে তোমাদের সেই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো একটা ঘটনা বলি, প্রথম দিন যে কোনো বিষয় শিখতে অসুবিধা হয়, কারণ আমরা আমাদের কমফোর্ট জোন থেকে বেরোতেই চাই না, তাই না? এটাই ঘটনা। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি তোমাদের বলবো একটু ওয়েট করো। দেখো ছোটবেলায় নামটা লিখতেও তোমার বেশ কিছুদিন, তোমার নামটা লিখতেও কিন্তু বেশ কিছুদিন সময় লেগেছিল। তো ওরকমই তুমি একটা ভিডিও বা একটা কনসেপ্ট একদিনে ধুম করে সব বুঝে যাবে, খুব ভালো। যদি না বুঝতে পারো তাহলে 2 দিন ওয়েট করো। আমি দেখো আস্তে আস্তে প্রতিদিন তো চেষ্টা করছি, দেখো আস্তে আস্তে তোমরা ব্যাপারগুলো শিখে যাবে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও। আর ভালো মন্দ যা হয় সেটা অবশ্যই আমাকে জানিও। থ্যাংক ইউ।